हेलो गाइस, वेलकम टू माई নিউ ব্লগ। তো ব্লগটা আমি শুরু করছি। তো দেখো আজকে আমি আটা সানছি, এখন মানে আটা সানা ছিল আমার, তা আরও মেখে দিয়েছি ভালো করে। তো দেখো আজকে লুচি করব আর ঘুগনি করব। তো কীরকম হবে জানি না, তো প্রথম আজ বানাইছি মানে ভিডিও করে। এর আগে অনেকবার বানাইছিলাম, তো তখন ভিডিও করিনি, এখন ভিডিও করছি। তো দেখো কীরকম লাগছে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে। তো আমি এখন আটাটা ভালো করে মেখে নিয়েছি। তো এবার তেল দিয়ে পরে অন্য কিছু রেখে দেবো। এখন ভালো করে রাখতে হবে, মানে যেসে নরম থাকে। সঙ্গে সঙ্গে করলে তো ভালো হয় না, ওই নিয়ে 2 ঘন্টা আগে মেখে নিয়েছি, তারপরে করব। তখন ভালো করে মাখাচ্ছি, আর যে হাত দিয়ে লেড়ে দিয়েছি তেল দিয়ে কারণ তাহলে ভালো থাকবে। তারপরে প্লাস্টিকের মধ্যে একটু ভরে নেবো, তাহলে নরম থাকবে, খাওয়ার পাবে না। তাহলে মানে আটাটা কি ফুলে যাবে, ফুলে গেলে ভালো হবে তাহলে লুচিটা। ওই জন্যই মানে প্লাস্টিক ভিতরে ভরে নিয়েছি, ঠিক আছে। তো দেখো তোমরা ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এই যে প্লাস্টিকে ভরলিছি এখন। তো আমার প্লাস্টিকে ভরা হয়ে যাবার পরে তারপরে এটা একটু রেখে দেবো ভালো রেস্টে। তো 2 ঘন্টা পরে এটা আবার মানে করব, তখন মানে আটাটা ভালো থাকবে, নরম হবে। তো লুচিটাও ভালো হবে নরম, ওই জন্যই ভরে দিছি। তো দেখো তোমরা ভিডিওটা আরও, তাহলে বুঝতে পারবে ওটাই। তো এই যে রেখে দিচ্ছি এখন সাইড করে একটা, এই জামের ওপর রেখে দেবো। তো মানে ভিডিও বানাচ্ছি প্রথম, কীরকম হবে জানি না, তো ভালো হবে আশা করি। যেহেতু মানে এর আগে অনেক বানাইছি, মানে তখন বানাতাম ব্লগ ভিডিও, এখন ব্লগ ভিডিও বানাই না, মানে ব্লগই বানাই, মানে এখন মানে এরকমভাবে বানাইছি, পরে ভয়েস দিছি, ওই জন্য মানে একটা অসুবিধা হয়েছে বলতেও। আর তখন সঙ্গে সঙ্গে একটা বলতে ভালো লাগে, ঠিক আছে। তো 2 ঘন্টা পর এখন আসছি। তাও দেখো এখন চলে এসেছি আমি, আবার 2 ঘন্টা পরও এখন চলে এসেছি। তো এখন তুলে দেখছি তো অনেকটা ফুলে গেছে আটাটা। দেখো অনেকটা আটা নরম হয়ে গেছে, পুরো একদম নরম হয়ে গেছে। তো মানে তেল দিয়েছিলাম, তেল দিয়ে মাখিয়েছিলাম। তো আমার একটা আফসোস হয়েছিল, মানে এর আগে যখন আমি মাখাইছিলাম তখন ওই ভিডিওটা আমি করলাম, তো ওই ভিডিওটা করার পর আমার ভিডিওটা অটোমেটিক ডিলিট হয়ে গেল। তো আমি খুঁজে পেলাম না কী হলো ওটা, মানে এতটা কষ্ট করে ভিডিও বানিয়েছিলাম, তারপর সব ডিলিট হয়ে গেল ভিডিওটা আপনই। আমার মানে 14 মিনিট 15 মিনিট হইলো, তারপরে ডিলিট হয়ে গেল ভিডিওটা, মানে ভালো লাগে না। আর এখানে দেখো এখন আমি এদিকে সানছি, আর ওই আমার ভাগিনে পড়ে ও আটা সানছিল ও মাছ ধরবার জন্যে। তো এই যে আমি থালে করে করবো, কারণ থালে ভালো হবে, বেল্লাতে ভালো হবে না, ঠিক আছে। ওই জন্যই আমি থালে করে করে নেবো এটা। এখন লুইগুলো করে নিয়েছি, তো ভালো করে গোল গোল করে করবো। তো এখন তো গোল গোল ভালো করছি। তো এই যে মানে যেরকম রুটি করে ওইরকম বড় বড় করব, এটা আলাদাভাবে আমি করবো নতুন ডিজাইন। তো তোমরা ভিডিওটা করে দেখো, আশা করি ভালো লাগবে। তো প্রথমবার বানাইছি, এখন লাইন আছে। তো ঘরে বানাচ্ছি, তো কীরকম লাগছে একবার লজ্জা লাগছে, তো বানাচ্ছি। তো দেখো তোমরা, এই যে এখন হাতে করেছি, এই টসটা পড়ে গেল, কারণ বাইরে ভাগিনা ছিল, ও আমার ফোনটা ধরে আছে, তোর হাত থেকে পড়ে গেল টসটা। তো দেখো বানিয়েছি, এটা একটু কম হয়ে গেছিলো, মানে বেশি হয়েছিলো, একটু কমে করে দিয়েছি। তো সব সমান করছি একসাথে, সব সমান করে নিয়েছি। তো দেখো ভালো লাগবে, এই চারটে করে নিয়েছি, তাহলে মানে বেলতে ভালো সুবিধা হবে, গোল গোল করে পরে। তো আমার বেলা হয়ে গেছে, মানে গোল করা হয়ে গেছে। এবার একটু সরষের তেল দিয়ে দিয়েছি, তাহলে ভালো মানে সরবে। যখন হাতে করবো না তখন ভালো করে সরবে লুচিটা। তো দেখো আমি এখন হাতে করে মানে বেলে নিয়েছি, বেলছি না, হাতে বেলে দিয়েছি। তো হাতে করে বেললে ভালো হবে, মানে তারপর তেল দিয়ে আছে তো নরম আছে, ওই জন্যই দেখো কত সুন্দর সরছে। তো তোমরাও যদি করো তো করবে, এরকমভাবে করতে পারো। তো দেখো আমি করছি এখন। তো দেখো আরও ভিডিওটা তোমরা। তো আমার একটি মানে ভাজার যে ভিডিওটা, ওই ভাজা ভিডিওটা আমার ছিল না, ঠিক আছে। তখন আমার লাইন ছিল না, লাইন চলে গেছিলো, তো ওই নিয়ে তখন দেখতে মানে ভিডিওটা তখন করতে পারিনি। তো ভিডিওটা তখন ওইটা পাবে না, যেহেতু মানে লুচি ভাজার ওইটা পাবে না তখন দেখতে, তখন লাইন ছিল না, অন্ধকারে ভিডিও হবে না, ওই জন্যই। তো এখন ডাইরেক্ট ওই চলে এলাম, যে কড়াই তেল দিয়েছি, তেল দিলাম, পেঁয়াজ দিলাম, তারপরে এখন লাড়ছি। তো এটা ঘুগনি করবো, ওই জন্যই এখন করছি। তো তোমরা দেখো ভিডিওটা কীরকম লাগছে। তো ভালো করে মানে একটু পেঁয়াজ দিলে খড়া করে নিতে হবে, খড়া করার পরে তারপর নাড়তে হবে, ঠিক আছে। তো দেখো তোমার ভিডিওটা আরও, তাহলে বুঝতে পারবে যে কীভাবে বানাইছি আমি, আর লাস্ট অবধি দেখবে, তাহলে আমার একটু ভালো হবে। দেখো এখন পেঁয়াজগুলো মানে
করে এসে তো এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইটা দেওয়া হয়ে গেল। এবারে একবার লেড়ে নিতে হবে। তারপর আলু দিয়ে দিলাম, আলু মটর দিয়ে দিয়েছি। তো আলু মটর আগে থেকে হলুদ নুন দিয়ে সিদ্ধ দিয়েছিলাম, তো সিদ্ধগুলো হয়ে গেছে। তো এখন আবার দিছি, মানে একবার কষবো মশলাটা দিয়ে। তো এখন আরও মশলা দেবো এটাতে। এখন ভালো করে তেলটা লাগিয়ে দিই গোটাই নেড়ে নেড়ে। তো এখন দেখো খুন্তি দিয়ে ভালো করে লাড়ছি। তো এরপর নুন দিয়ে দিছি, তাহলে জলদি করে মানে সিদ্ধ হয়ে যাবে আর নুনটাও হয়ে যাবে জলদি। আর তখন নুন দিয়েছিলাম তখন কম দিয়েছি, তখন আলু মটর সিদ্ধ করে দিয়েছিলাম তখন। তো এই কাঁচা লঙ্কা দিয়ে দিছি। তো দেখো এবারে তারপর আবার নাড়তে হবে। আর না এটা কষলে মানে হবে না, ভালো করে কষতে হবে। এখন 5-6 মিনিট ভালো করে কষতে হবে, তারপর আরও মশলা দেবো। তো ভিডিওটা তুমি দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো হলুদ দিয়ে দিয়েছি, একবার হলুদ দিয়েছিল, তো এখন হালকা করে হলুদ দিয়ে দিয়েছি, বেশি দেবো না, কারণ হলুদ দেওয়া আছে ওই জন্য দেবো না বেশি, আর কম করে দিলাম। তো দেখো এখন এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এই লঙ্কার গুঁড়ো দিলে ভালো কালারটা আসে, ওই জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এবারে আবার কষতে ভালো করে এখন 2-3 মিনিট, তারপরে জল দেবো। জল দিয়ে পরে ঢাক দিয়ে দেবো। তো দেখো এখন কালারটা বেশ ভালো এসছে। তো অনেকটা মানে অনেকক্ষণ কষলাম, তারপরে ভালো হলো। তো আস্তে আস্তে কালারটা আরও ভালো আসবে। আর এইটাতে মানে যখন আমি তেলটা দিয়েছিলাম তখন চিনি দিয়েছিলাম, তো ওইটা তখন তখন কারেন্টটা আসেনি ওই জন্যই, তো ওটা দেখাতে পারিনি ওই জন্যই। তো এখন এই দেখো কটা বিলাতি আছে, বিলাতি কেটেছিলাম, বিলাতি দিয়ে দিয়েছি এবারে। তো বিলাতি দিতে হবে, মানে কালারটা বেশি আসার জন্য, ভালো লাগবে, টেস্ট আসবে ভালো ওই জন্যে। তো বিলাতি দিয়ে দিলাম। তো এখন কষতে হবে ভালো করে, আরও 2-3 মিনিট ভালো কষতে হবে। কষার পর জল ফল দিতে হবে, তারপর ঢাক দিতে হবে। এইভাবে বানাই দেখবে, আশা করি ভালো লাগবে। তো আমার কষা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি এবারে। তো জল দিয়ে একটু লাড়বো, তারপর ঢাক দেবো এখন একটু, তারপরে একটু ঢাক দেবো। ঢাক দিয়ে পরে একটা যে ভাজা মশলা করেছিলাম ওই মশলা দেবো। ভাজা মশলা বলতে এইটা ভাজা মশলা দিচ্ছি, লঙ্কা আছে, জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, আর আছে তোমার এলাচ, দারচিনি, আর আছে গোলমরিচ, এইগুলো আছে। তো এই ভাজা মশলাটা করেছিলাম এইটা এখন দিয়ে দিছি, এটা ফুটবার আগে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এবারে ঢাক দিয়ে দেবো, ঢাক দিয়ে পরে নামাই দেবো। তো এখন ঢাক দিয়ে আছে। তো দেখো আমার অনেকক্ষণ ঢাক দিয়েছিল, ঢাক দেওয়ার পরে এবারে তুলে নিয়েছি একবার। তো দেখো কালারটা বেশ ভালো এসছে, দেখো কালারটা বেশ ভালো এসেছে, মানে 2-3 মিনিট পর ফুটে দিলাম, তারপর নামিয়ে দিয়েছি এবার। ঠিক আছে, তো কালারটা দেখো খুব ভালো এসেছে, দেখতে লাগছে। তো আশা করি এমনি করে বানাবে ভিডিও, মানে এমনি করে বানাবে তো ভালো লাগবে। তো এখন আমি তাকে খাই, তোমরা তাকে ভিডিওটা দেখো। তো এই অবধি ভিডিও ছিল আমার আজকে। তো কীরকম আমার লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে, সবাই কমেন্টে বলবে। আশা করি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, কমেন্ট আর